আর একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, কিভাবে জয়ন্ত সিং থেকে হয়ে উঠল নৃশংস জায়ান্ট। আরিয়াদহ এবং শখের বাজারে পরিবারের সঙ্গে থাকতো, পরবর্তী সময়ে তালতলা স্পোর্টিং ক্লাবের সদস্য অসামাজিক কাজকর্মে হাত পাকায় জয়ন্ত সিং। 2 বছর আগে গুলি চালানোর অভিযোগে গ্রেপ্তার করা হয় তাকে। জেল থেকে বেরিয়ে এলাকা দখল শুরু করেন সে এবং আরিয়াদহে জুয়া এবং মধুচক্রের মতো কারবার করত এই জায়ান্ট। মদন মিত্রের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ উঠেছিল এই জায়ান্তের ভয়ে কাঁপত এলাকাবাসী, এমনও অভিযোগ রয়েছে। একাধিক কাণ্ডে তার নাম ছিল। আরিয়াদহে জুয়া এবং মধুচক্রের কারবার করত এই জায়ান্ট। মদন মিত্রের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। জয়ন্তের ভয়ে কাঁপত এলাকাবাসী, এমনই অভিযোগ ছিল। আপনারা জানেন যে আরিয়াদহের এই ঘটনাকে কেন্দ্র করে তার মাস্টারমাইন্ড জয়ন্ত সিং। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, ঠিক কি জানতে পারছো, কিভাবে এই জয়ন্ত হয়ে উঠল জায়ান্ট? দেখো, যেটা জানা যাচ্ছে, আরিয়াদহ শখের বাজার এলাকায় পরিবারের সাথে থাকতো জয়ন্ত সিং এবং পরবর্তী সময়ে আরিয়াদহ তালতলা স্পোর্টিং ক্লাবের তিনি সদস্য হন এবং এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন এই জয়ন্ত সিং। এবং যেটা জানা যাচ্ছে যে স্থানীয় সূত্রের খবর অনুযায়ী 2 বছর আগে এলাকায় বুম্মা নামে এক দুষ্কৃতীকে গুলি চালানোর ঘটনার অভিযোগে কিন্তু গ্রেফতার করা হয় এই জয়ন্ত সিংকে এবং তারপরে কিন্তু জয়ন্ত সিং এর জেল হেফাজত হয় এবং জেল খেটে বেরিয়ে তিনি কিন্তু ফের তার এলাকায় অর্থাৎ আরিয়াদহ এলাকায় ত্রাস হয়ে ওঠে এবং নিজের আধিপত্য বিস্তার করতে শুরু করে। তালতলা স্পোর্টিং ক্লাব এলাকা থেকে শুরু করে আরিয়াদহের বিভিন্ন এলাকায় জয়ন্ত সিং এর নামে কিন্তু জুয়া সাট্টা এবং মধুচক্রের ব্যবসা চলতো, এমনটাই অভিযোগ করছেন স্থানীয় মানুষজনেরা। এবং শুধু তাই নয়, আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সাংসদ সৌগত রায়। সৌগতবাবু, কলকাতা টিভিতে আপনাকে আরো একবার স্বাগত জানাই। এই মুহূর্তে যে প্রশ্ন উঠে আসছে যে আপনার কি কোনো হুমকি দেওয়া হয়েছে? পরশুদিন রাত্রে আমার কাছে 2টো হুমকি ফোন এসেছিল। তারা বলেছিল জয়ন্ত সিংকে না ছাড়ালে আমায় গুলি করে দেবেন। এই পর্যন্ত আমি পুলিশকে নাম্বার 2টো দিয়েছি, এখন পুলিশ দেখুক। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। আপনারা জানিয়ে রাখি, আরিয়াদহের শখের বাজারে পরিবারের সঙ্গে থাকতেন তিনি এবং সেখান থেকে পরবর্তী সময়ে তালতলা স্পোর্টিং ক্লাবের সদস্য হয়েছিলেন জায়ান্ট। আমাদের সঙ্গে রয়েছেন জয়ন্ত মজুমদার, আমাদের প্রতিনিধি। জয়ন্ত, তুমি যেমনটা বলছিলে। হ্যাঁ, একেবারে সুদীপ্ত, তোমাকে যেটা বলছিলাম যে 2 বছর আগে এই জয়ন্ত সিং এর বিরুদ্ধে কিন্তু অভিযোগ হয় যে বুম্মা নামে এক দুষ্কৃতীকে কিন্তু গুলি চালায় দক্ষিণেশ্বরের একটি অঞ্চলে এবং তারপরে কিন্তু এই জয়ন্ত সিং জেল হেফাজতে চলে যায় এবং জেল হেফাজত থেকে বেরিয়ে কিন্তু তিনি এলাকায় কার্যত ত্রাস হয়ে ওঠেন। এবং দেখো, যে ছবিগুলো ভাইরাল হচ্ছে, বন্দুক নিয়ে বসে তিনি ক্যামেরার সামনে ছবি তুলছেন, সেখানেও কিন্তু জয়ন্তকে দেখা যাচ্ছে স্পষ্টত তিনি কখনো বন্দুক প্রশিক্ষণ শেখাচ্ছেন তার সহযোগী সাগরেদদের, সেটাও স্পষ্ট হয়েছে। এবং এলাকার যারা স্থানীয় মানুষরা রয়েছেন তারা জয়ন্ত সিং এর বিরুদ্ধে কথা বলতে রীতিমতো ভয় পায়, কারণ কেউ যদি জয়ন্ত সিং এর এগেনস্টে কোনো কিছু মুখ খোলে তাকে কিন্তু জবান বন্দির হুমকি দেওয়া হয়, যেমনটা সৌগত রায় সাংসদ তাকে দেওয়া হচ্ছে। এবং তুমি বলতে পারো যে তাহলে বিধায়ক মদন মিত্র এখানে একটা প্রশ্ন তুলছেন যে তার উপরে স্থানীয় মানুষেরা আস্থা রাখছেন। তিনি যেমনটা বলছেন, তিনি স্পষ্টতই বলছেন যে এই যে জয়ন্ত সিং এর এত বারবারন্ত এলাকায় বেড়েছে, কিছু ঠিকাদার তাদেরকে পয়সা দিচ্ছে এবং যার ফলত এই যে দুষ্কৃতী জায়ান্ট, জঙ্ঘা, রাহুল গুপ্তার মতো দুষ্কৃতীদের যে বারবারন্ত আরিয়াদহ অঞ্চলে কিন্তু বেরিয়ে চলেছে। অর্থাৎ মোটা অঙ্কের টাকা কিন্তু দাবি করতো এই জয়ন্ত সিং এবং তার সাগরেদরা বিভিন্ন ব্যবসায়ী এবং বিভিন্ন ঠিকাদার এবং তৎসহ বিভিন্ন প্রমোটারের কাছ থেকে। অর্থাৎ এই প্রমোটার ঠিকাদারদের দিকেই কিন্তু দায়ী খেলছেন বিধায়ক মদন মিত্র। আর এইভাবে জয়ন্ত সিং কিন্তু ক্রমশ ত্রাস হয়ে ওঠে এলাকায় এবং এই ছবি যেভাবে ভাইরাল হয়েছে তারপর থেকে কিন্তু আমরা আরো বুঝতে পেরেছি তার আধিপত্য কতটা বিস্তার হয়েছে ওই আরিয়াদহ অঞ্চলে। সুদীপ্তদা, বেশ, অনেক ধন্যবাদ জয়ন্ত, তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। আপনাদের শোনালাম কিভাবে জয়ন্ত থেকে জয়ন্ত হয়ে উঠল এই জয়ন্ত। পরবর্তী সময়ে তালতলা স্পোর্টিং ক্লাবের সদস্য হয়েছিল সে এবং একাধিক দুষ্কর্মের সঙ্গে জড়িত ছিল এই জয়ন্ত।